হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট, যারা চ্যানেল থেকে ইনকাম করতে চাও। আর যারা চ্যানেল থেকে ইনকাম করতে চাও না, তারা এক্ষুনি ভিডিও ছেড়ে মানে কি বলবো, ভিডিও বন্ধ করে দাও। এই ভিডিওটা তোমাদের জন্য নয়। কিন্তু যারা ছোট ক্রিয়েটার, বড় ক্রিয়েটর, যারা নতুন চ্যানেল ওপেন করেছো, যারা আগামী দিনে ইউটিউবে কাজ করবে, আজকে ভিডিওটা সবাইকে আমি রিকোয়েস্ট করব দেখার জন্য। কারণ আমি যে প্রবলেমটা ফেস করেছি, আজকে আমি মানে 1,00,000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে এবং পিছনে দেখতে পাচ্ছ অলরেডি প্লে বাটন এসছে। তা সত্ত্বেও আমি এই চ্যানেল থেকে ইনকাম করা আমার বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আজকে তোমাদের এই ভিডিওতে বলবো অ্যাকচুয়াল ইউটিউব কি পরিবর্তন করেছে এবং এই পরিবর্তনের ফলে কি হবে, এবং এর জন্য তোমাদের চ্যানেলে কি করা উচিত, বা কিভাবে এই প্রবলেমটা যদি হয়। এই প্রবলেমটা অনেকের চ্যানেলেই এসছে, ঠিক আছে? তো এই প্রবলেমটা যদি তোমাদের চ্যানেলেও আসে, তাহলে তোমরা কি করবে? আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের ডিটেলসে বলবো। তার আগে দেখো, আমি তোমাদের দেখো এখানে দেখাচ্ছি, এই যে আমার চ্যানেলটি SJ কমেডি শর্টস, 1,33,000 সাবস্ক্রাইবার, দেখতে পারলে? 1,33,000 সাবস্ক্রাইবার। আর্ন সেকশনে যাচ্ছি, এখানে কি লিখে দিয়েছে দেখো তো, তোমরা নিজেরাই দেখো কি লিখে দিয়েছে ইউটিউব। সাসপেন্ডেড ডিউ টু রিলেটেড চ্যানেল, এবং অ্যাপিল যেটা করেছিলাম, আমি আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম, অ্যাপিল যেটা করেছিলাম সেটা অলরেডি রিজেক্ট হয়ে গেছে। তো অ্যাপিলের কোনো কি বলবো, যাই হোক, আমি মানে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্যই করছি, এবং এই যে প্রবলেমটা তোমাদের চ্যানেলেও যদি আসে, তোমরা সলভ কিভাবে করবে, ঠিক আছে? আজকে এই ভিডিওতেই আমি সম্পূর্ণ A to Z তোমাদের ডিসক্রাইব করবো। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইরকম নতুন নতুন আপডেট পেতে অল নোটিফিকেশান বেলটিকে অন করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, ঠিক আছে? আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমেও তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো, আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম কি পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তনটা কি হয়েছে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়াইটি স্টুডিওতে এখানে কি দিয়েছে, সাসপেন্ডেড ডিউ টু রিলেটেড চ্যানেল। এই প্রবলেমটা যদি তোমাদের চ্যানেলেও আসে, তাহলে তোমরা কি করবে, এখন প্রশ্ন এটা, ঠিক আছে? তো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি এই যে আপডেট যে এসছে, বা এই যে নতুন নতুন অপশান ইউটিউব দিচ্ছে, এই অপশানগুলোতে কোন কোন চ্যানেল প্রভাবিত হবে সেটা আগে আমরা দেখে নিই। দেখো, এখানে এই যে আপডেট যে দিয়েছে, তার জন্য যারা নিয়মিত শর্ট ভিডিও আপলোড করি আমরা, তাদের চ্যানেলে প্রবলেম হবে। যারা AI ব্যবহার করে ভিডিও বানাও, তাদের চ্যানেলে প্রবলেম হবে। যারা মনিটাইজেশনের জন্য কাজ করছো, তাদের চ্যানেলেও প্রবলেম হবে। এবং নতুন ক্রিয়েটর যারা দ্রুত চ্যানেল গ্রো করতে চাইছো, তাদের চ্যানেলেও কিন্তু প্রবলেম হবে। এইবারে এখন সমস্যার যে সমাধান, সেটা আমরা কি করে করব? দেখো, এই পরিবর্তনের জন্য, মানে এই যে পরিবর্তনটা এসছে, বা ইউটিউবে যে নতুন আপডেটটা এসছে, এর জন্য তোমাদের অ্যাকচুয়াল করতে হবে কি? সব থেকে প্রথম করতে হবে, কপি করা যে কন্টেন্টগুলো হয়, কপি পেস্ট ভিডিও আমরা যেটা করি, সেই কপি করা কন্টেন্টকে আমাদের এড়িয়ে চলতে হবে। কপি পেস্ট ভিডিও করা যাবে না। ভিডিও থাম্বনেল এবং টাইটেল আকর্ষণীয় করতে হবে, কিন্তু বিভ্রান্তিকর নয়, ঠিক আছে? মানে এমন থাম্বনেল টাইটেল দিচ্ছ, সেটা হয়তো ক্লিকবিট এমন হচ্ছে, ভিডিওর সাথে কোনো সম্পর্ক নেই, এরকম করলে কিন্তু হবে না। আচ্ছা, নিজের ভাষায় তথ্য উপস্থাপন করুন, এবং ভিডিওতে বাড়তি মূল্য ভ্যালু যোগ করুন। মানে ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট পার্ট তোমাকে অ্যাড করতে হবে, এবং নিজের ভাষায় তথ্য, তুমি যে ভাষাতে তুমি ভিডিও করো সেই ভাষাতেই তুমি অডিয়েন্সকে তথ্য দাও, সঠিক তথ্য দাও। ইউটিউব স্টুডিওর অ্যানালিটিক্স নিয়মিত চেক করতে হবে, কোন ভিডিও ভালো করছে, কোনটা করছে না, তা বুঝতে কন্টেন্ট পরিকল্পনা করতে হবে। যেমন হচ্ছে, কোন ভিডিও আমার ভালো র্যাঙ্ক করছে, কোন ভিডিও ভালো র্যাঙ্ক করছে না, সেগুলোকে আমাদের দেখতে হবে। বা ইউটিউবে কোনো নতুন আপডেট এলো কিনা সেটা দেখতে হবে। ইউটিউবে কোনো ভিডিওতে স্ট্রাইক দিল কিনা সেটা আমাদের দেখতে হবে। কোনো ভিডিওতে কপিরাইট এলো কিনা সেগুলো দেখতে হবে। এগুলো আমাদের ইউটিউব স্টুডিও থেকে অ্যানালিটিক্স করতে হবে। ইউটিউবের অফিসিয়াল যে ঘোষণাগুলো আছে, ওগুলো নিয়মিত তোমাদের ফলো করতে হবে। সেগুলো যে কোনো আপডেট হতে পারে, সেটা এবার তোমরা পাবে কোথা থেকে? তোমরা আমার চ্যানেল থেকেই পেয়ে যাবে। যে কোনো নতুন নতুন আপডেট এলেই আমি কিন্তু
সবার প্রথম আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। এবার মাঝে সাঝে দেরি হতেই পারে, কিন্তু তোমরা বিভিন্ন টেক চ্যানেল থেকে কিন্তু তোমরা এই ইউটিউব রিলেটেড বা ফেসবুক রিলেটেড বিভিন্ন তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এই যে মেন ব্যাপার, এই যে ইউটিউবের এই যে অপশানটা এসছে যেটা সাসপেন্ডেড ডিউ টু রিলেটেড চ্যানেল, এই প্রবলেমটা এলে এখন সলিউশন কি? এই প্রবলেমটা আগে কেন আসে সেটা আমাদের আগে জানতে হবে। দেখো আমরা তো এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে কাজ করে থাকি, যেমন আমিও অনেক চ্যানেলে কাজ করেছি, অনেক চ্যানেল ওপেন করেছি। তো সেইখান থেকে আমি কোনো একটি চ্যানেলে হচ্ছে অন্যের কন্টেন্ট আপলোড করতাম, মানে হয় না যে চাইনিজ ভিডিও যে এরকম হয় ওগুলো কপি পেস্ট করে ভিডিও আপলোড করা হতো, ঠিক আছে। তো সেই চ্যানেলটি খুঁজে পেয়েছি ঠাকুরের আশীর্বাদে। তো যাই হোক, এবারে সেই চ্যানেলটিতে রিউজড কন্টেন্ট এসেছিল, ঠিক আছে। এবার সেই চ্যানেলটা আমার মনিটাইজও হয়েছিল, মানে মনিটাইজ হয়েছিল সেই চ্যানেলটি, মনিটাইজ হওয়ার পরে রিউজড কন্টেন্ট এসেছে, ঠিক আছে। তো সেই রিউজড কন্টেন্টটা যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমি যোগ করেছিলাম, তো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টেই আমি আমার এই চ্যানেলটি, এই যে SJ কমেডি শর্ট, এই চ্যানেলটিও সেই সেম অ্যাডসেন্সে আমি যুক্ত করেছিলাম। কিন্তু তার আগে আমি অলরেডি ওই অ্যাডসেন্স থেকে আমি চ্যানেলটি বার করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু লিঙ্ক ছিল তার জন্য আমার এই চ্যানেলটিও সাসপেন্ড করেছে। এবং আরেকটা যেটা চ্যানেল তোমরা জানো 51,000 সাবস্ক্রাইবার SJ ফানি শর্টস, ওই চ্যানেলটিও সাসপেন্ড করেছে। এবার এখন তাহলে এটা ঠিক করার উপায় কি? যদি তোমাদের চ্যানেলেও এরকম সাসপেন্ডেড ডিউ টু রিলেটেড চ্যানেল এই অপশানটা আসে, তাহলে তোমাদের সবার প্রথম তোমাদের খুঁজে বার করতে হবে তোমরা প্রথম কোন চ্যানেলে ভুল করছো। তোমাদের কোন চ্যানেলে রিউজড কন্টেন্ট বা কোনো চ্যানেলে ধরো মনিটাইজ বাতিল করেছে বা অন্য কোনো সমস্যার জন্য তোমাদের সেই প্রথম কোনো চ্যানেলে যদি সাসপেন্ড করে বা মনিটাইজ বাতিল করে, তাহলে যে কটা চ্যানেল ওই লিঙ্ক থাকবে, কি কি কারণে হতে পারে, ধরো একই ফোন থেকে খোলা হচ্ছে সেই জন্য হতে পারে, একই ইমেল আইডি দিয়ে খোলা হচ্ছে সেই চ্যানেল তার জন্য হতে পারে, একই ফোন নাম্বারের থ্রুতে খোলা হচ্ছে তার জন্যও হতে পারে, এবং একই অ্যাডসেন্সের সাথে যদি যুক্ত থাকে তার জন্যও কিন্তু হতে পারে এই প্রবলেমটা, ঠিক আছে। তো এই হচ্ছে মেন কারণ, তোমার এই চ্যানেলটি এই জন্যই কিন্তু আমার এই প্রবলেমটা হয়েছে। তাহলে এখন এটা ঠিক করার উপায় কি? এখন আমি এটা ঠিক করব কি করে? এইটাকে ঠিক করতে গেলে সবার প্রথম আমি যে রিউজড কন্টেন্ট যে চ্যানেলটিতে পেয়েছি সেই চ্যানেলটিতে আমাকে নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, নিজের কন্টেন্ট আপলোড করে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, করে রিঅ্যাপ্লাই করতে হবে। এবার রিঅ্যাপ্লাই করার পরে ওই চ্যানেলটিতে যদি আমি মনিটাইজ ফিরে পাই, তারপরে আমাকে এই চ্যানেলগুলোতেও যদি আমার মানে এখানে ধরো আমার অপশান দিয়েছে কি, এই যে এখানে আমার অক্টোবরের 3 তারিখে রিঅ্যাপ্লাই করতে পারবো, তাহলে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত আমার যেন ভিউজটা 10 মিলিয়ন থেকে না কমে, 3 মিলিয়ন থেকে না কমে। যদি ভিউজ কমে যায় তাহলে আমাকে ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে, করে তারপরে কিন্তু রিঅ্যাপ্লাই করতে হবে, নয়তো কিন্তু আবার আমাকে সেম ওই সাসপেন্ডেড ডিউ টু রিলেটেড চ্যানেল এরকমই দিয়ে দেবে, প্রবলেমটা কিন্তু সলভ হবে না। কিন্তু আগে আমাকে যে চ্যানেলে আমার রিউজড কন্টেন্ট এসছে সেই চ্যানেলটাতে আমাকে প্রবলেম সলভ করতে হবে, তারপরে আমার এই দুটো চ্যানেল ঠিক হবে। তো ক্লিয়ার করতে পারলাম? তোমাদেরও যদি এইরকম প্রবলেম হয় তাহলে তোমরা কি করবে? তোমরা নয় ওই চ্যানেলটি ধরো এই চ্যানেলটিতে এত সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি চ্যানেলটার মায়া ছাড়তে পারছি না, আমি অবশ্যই খাটছি, রিউজড কন্টেন্ট যে চ্যানেলটাই এসছে সেই চ্যানেলটি আমি আগে সলভ করব, তারপরে এই চ্যানেল দুটো আমি সলভ করব। তো যাই হোক, তোমাদের যদি ধরো সাবস্ক্রাইবার কম থাকে, ভিউজ যদি চ্যানেলে না আসে সেরকম, তাহলে তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে একটা অন্য ফোন কিনতে পারো, অন্য কারোর নামে সিম তুলতে পারো, অন্য কোনো নামে সিম তুলে অন্য কোনো নামে ইমেল আইডি খুলতে পারো, খুলে অন্য কোনো চ্যানেল খুলে একদম এই চ্যানেলের সাথে এই ফোন নাম্বারের সাথে এই ইমেল আইডির সাথে যেন লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু সেম আবার সাসপেন্ড করবে। তো তোমরা ওইভাবে চ্যানেল নতুন করে ক্রিয়েট করে নতুন ফোন নাম্বারের সাথে অ্যাড করে নতুন জিমেল আইডি ক্রিয়েট করে তোমরা কিন্তু চ্যানেল চালাতেই পারো, কোনো সমস্যা নেই। এমনটা নয় যে তুমি যে কটা চ্যানেল খুলবে সেই কটা চ্যানেলই তোমার প্রবলেম হবে। যদি লিঙ্ক থাকে কোনো কারণে তাহলে কিন্তু প্রবলেম হলেও হতে পারে, ঠিক আছে, হলেও হতে পারে না, 100% গ্যারেন্টি প্রবলেম হবেই, ঠিক আছে। তো আমরা যারা চ্যানেলে মনে করছি যে হ্যাঁ আমার 2-3টে চ্যানেল আছে, আমি তো অ্যাডসেন্সে চালিয়ে যাচ্ছি, কিন্তু একটা চ্যানেলে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু পরপর প্রত্যেকটা চ্যানেলে প্রবলেম হবে। আমার অলরেডি দুটো চ্যানেল, দুটো মনিটাইজ চ্যানেল, আর্নিং চ্যানেল, সেই চ্যানেল দুটোতে কিন্তু আমার এই সেম মনিটাইজ বাতিল হয়েছে। এই চ্যানেলটি থেকে আমি এই মাসে কত টাকা পেমেন্ট পেতাম, মানে জাস্ট তোমরা আন্দাজ করতে পারছো। তো যাই হোক, সেটা সবই কপাল। এখন এই চ্যানেলেও আমাকে ভিডিও ছেড়ে যেতে হবে, নাহলে এই চ্যানেলটা আমার রিচ ডাউন হয়ে যাবে। এই যে দেখো 2 ঘন্টা আগে আমি ভিডিও ছেড়েছি। তো এই হচ্ছে বিষয়, 1,33,000 সাবস্ক্রাইবার। তো কালকে সিলভার প্লে বাটনটা যখন এলো তখন সবাই কি পায়, সিলভার প্লে বাটন যখন আসে সবার কাছে তখন সবাই খুব আনন্দ হয়। তো আমি আনন্দ তো পেয়েছি, বলবো না যে আনন্দ পাইনি, কারণ আমার ফার্স্ট সিলভার প্লে বাটন এই চ্যানেল থেকে এসছে। টেক চ্যানেল থেকে হয়তো পরের মাসে আসবে, এখনও 500 সাবস্ক্রাইবার বাকি টেক চ্যানেলে কমপ্লিট করার। তো যাই হোক,
কোথাও একটা আনন্দ আছে, কোথাও একটা আমার স্যাডনেস আছে। তো যাই হোক, আনন্দ, দুঃখ এইসব নিয়ে জীবন। তো তোমরাও যদি এই প্রবলেম ফেস করো, আমি যে প্রসেস বলে দিলাম, এই প্রসেসেই কাজ করো। আর একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক দেখতে পাবে যে 24 ঘন্টায় 12 ঘন্টায় তোমাদের এই প্রবলেম সলভ হয়ে যাবে, বিভিন্ন পেড সার্ভিস আছে। তো দেখো, এইগুলো করে কোনো লাভ নেই। যেটা জেনুইন সেই প্রসেস তোমরা ফলো করো, ঠিক আছে? আমি এটুকুই তোমাদের বলবো, ঠিক আছে? তো চলো, আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো, টাটা।